যেসব মানুষের এপিলেপসি বা মৃগীরোগ আছে তাদের অন্যান্য সবার মতোই একই রকম অভিজ্ঞতা, স্বপ্ন আর আশা থাকে, আর তারা সাধারণত চেষ্টা করে একটা স্বাভাবিক জীবন যাপন করতে, আর তা করেও থাকে। এবার আমরা এপিলেপসি নিয়ে বেঁচে আছেন এমন মানুষদের নিজেদের অভিজ্ঞতা শুনতে যাচ্ছি। আমি আবিষ্কার করি আমার ১৯৮৯ সালে এপিলেপসি হয়েছিল, কিন্তু ৯ মাস পর্যন্ত আমি জানতাম না সেটা কি। এটা জানার পর ওই সময় আমি স্বস্তি পাই, কারণ তখন জানলাম একটা কিছু গোলমাল আমার মধ্যে আছে, কিন্তু সেটা কি আমি বুঝতে পারিনি। কোনো এপিলেপসি রোগীকে আমি চিনতাম না, আর আমার ধারণাও ছিল না যে এটা আমার জীবনে কি প্রভাব ফেলবে। আমার যখন এই রোগের লক্ষণ শুরু হয় তখন আমার বয়স নিশ্চয়ই ১১ কি ১২ ছিল। আমি একটা বোর্ডিং স্কুলে পড়তাম। আমাকে তখন বলা হয়েছিল আমার মাংসপেশির সংকোচন শুরু হচ্ছে। রোগ ধরা পড়তে পড়তে আমার বয়স ১৬ হয়ে যায়। ওই সময় সকালের নাস্তা খেতে খেতে হঠাৎ খাবার ঘরের মধ্যে আমি কাঁটা চামচ ছুঁড়ে ফেলে দিতাম। তখন রোগ নির্ণয় করার প্রক্রিয়াটা বেশ দীর্ঘ হয়, কারণ আমি স্কুলে ছিলাম। এর আগে আমি এপিলেপসি কথাটা শুনিনি। যখন আমার বাবা মা আমার ওই রকম একটা লক্ষণ দেখতে পেলেন, তখন সাথে সাথে আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। কতগুলো এসিজি আর এমআরআই করার পর আমার মনে পড়ে যে ডাক্তার বলেছিলেন যে আমার খিঁচুনি বা মৃগীরোগ হয়েছিল। সেই প্রথম আমি মৃগীরোগ সম্বন্ধে বা এপিলেপসি সম্বন্ধে শুনতে পেলাম। আমার মৃগীরোগ ঘটেছিল একটা মোটর বাইকের দুর্ঘটনায় আমার মাথায় জখম হওয়ার ফলে। তখন আমার মাথার খুলি ফেটে যায়, মস্তিষ্কের দারুণ ক্ষতি হয়। আমি ২ বা ৩ দিন ধরে অজ্ঞান ছিলাম। প্রথম সপ্তাহে আমার বেশ কয়েকবার খিঁচুনি হয়, তবে আমি সে বিষয়ে কিছুই জানতাম না। ওরা আমাকে মৃগীরোগের ওষুধ দেয়, আর তাতে মনে হয় কাজ হয়। তাই ৬ মাস পর থেকে ওরা ওষুধগুলো দেওয়া ধীরে ধীরে বন্ধ করে দেয়। কিন্তু ২ মাস পর আমার সাধারণ ধরনের টোনিক ক্লোনিক সিজার, অর্থাৎ দ্রুত উপর্যুপরি খিঁচুনি হতো এবং সেরে যেত। নার্সের ট্রেনিং নেওয়ার সময় আমি মৃগী রোগ সম্বন্ধে জানতাম, কিন্তু আমার জ্ঞান বেশ পুরনো ছিল। তবে মৃগী রোগ আমার জীবনে বাস্তবে বেশ বড় প্রভাব ফেলে যখন আমার ছোট ছেলের বয়স ছিল ৭। ও স্কুলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, যা তার প্রথম খিঁচুনির ঘটনা ছিল, যদিও আমরা ওই সময় তা জানতাম না। তার অন্যান্য অনেক কিছু অবস্থা পরীক্ষা করে দেখা হয়, তবে ওই প্রথম সত্যিই মৃগী রোগ আমার জীবনে বাস্তব প্রভাব ফেলে। ওষুধগুলি সম্বন্ধে আমার অভিজ্ঞতা হলো যে ওগুলি আমার বেলায় কাজ করে, কিন্তু আমার নিজের জন্য সবচেয়ে ভালো ওষুধগুলি খুঁজে পেতে হতো, আর সেটা একমাত্র আমার কনসালটেন্ট ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন রকম ওষুধ ব্যবহারের চেষ্টা করেই করতে পেরেছিলাম। হ্যাঁ, ওটা এক ধরনের ভাগ্য পরীক্ষার ব্যাপার ছিল, কারণ ব্যবহারের চেষ্টা না করে দেখার আগে সেগুলি কতটা কাজে লাগবে সেটা আমি কিংবা আমার কনসালটেন্ট কেউই জানতাম না। আমার ভাগ্য খুব ভালো ছিল, কারণ আমি এমন একটা হাসপাতালে ছিলাম যেখানে মৃগী রোগের নার্সরা ছিল। আমার যখনই সমস্যা হতো, ধরুন যদি মৃগী রোগ ছাড়া অন্য কিছুর জন্য ওষুধ নিতে হতো, তাহলে আমি সবসময় ওদের সঙ্গে যোগাযোগ করতাম এবং ওদের কাছে আমি অনেক সাহায্য পেতাম। যখন আপনি কনসালটেন্টের সাথে দেখা করার সময় পাবেন, তখন সেটা অত্যন্ত মূল্যবান সময়। আপনার মনে যাই প্রশ্ন থাকুক না কেন, সেগুলি তাকে জিজ্ঞাসা করতে নিশ্চয়ই ভুলবেন না। আমার অভিজ্ঞতা হলো, নিউরোলজিস্টের সঙ্গে আমি পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে খোলাখুলি আলাপ করেছিলাম, কতটা আমি সহ্য করতে পারবো, যাতে খিঁচুনি নিয়ন্ত্রণের তুলনায় ওষুধের একটু অদল বদল করে আমি বরং জীবনের মান ভালো করতে পারি। আমি দেখেছি যে নিয়মিত ব্যায়াম শুরু করার পর থেকে আমার খিঁচুনি অনেক কমে গেছে। আমি আরও দেখেছি এটা আমাকে অনেক শক্তিই কেবল দেয় না, সেই সাথে ক্লান্তি আরও কমায়। তবে সবচেয়ে বড় লাভ হলো এটা আমার খিঁচুনি কমাতে সাহায্য করেছে। সেজন্য আমি যে কাউকেই উৎসাহিত করব, যদি ব্যায়াম করতে পারেন সেটাই তাদের জন্য সবচেয়ে ভালো। আমি ডিজাইনার, আমি নিজে কাজ করি, কর্মীও নিয়োগ করি। কাজের লোকেদের সামনেই আমার খিঁচুনি হয়েছিল। বাণিজ্য মেলাতে, এমনকি সহকর্মীদের সঙ্গে রাস্তা দিয়ে যাওয়ার সময়ও আমার খিঁচুনি হয়। অংশত এজন্যই আমি সবাইকে বলি আমার এই রোগ আছে।
যাতে কোনো সময় আমার খিঁচুনি হলে ওরা সামলাতে পারে। আমার এমন বিব্রতকর অপমানকর অবস্থা হয়েছিল, আমি যখন ব্যবসার চুক্তি করতে যাচ্ছি ঠিক তখনই আমি অজ্ঞান হয়ে পড়ি। তবে তার জন্য আপনার খারাপ লাগার কোনো কারণ নেই। আপনাকে এমন একটা নিরাপদ কাজের জায়গা খুঁজে নিতে হবে যেখানে আপনার চারপাশের লোকজন প্রয়োজনে আপনাকে সাহায্য করতে পারবে। আমি সাধারণত প্রথম কিংবা দ্বিতীয়বারের ইন্টারভিউয়ের সময় কোম্পানিগুলোকে বলে দিই যে আমার এপিলেপসি বা মৃগী রোগ আছে এবং কতবার হয় আর এর কী প্রভাব আমার উপরে হয়। মূলত এগুলি হচ্ছে 3 বা 4 দফা আংশিক খিঁচুনি এবং 2 দফা সাধারণ খিঁচুনির ব্যাপার হয়। যখন আপনি বাড়ির বাইরে কাজ করেন তখন অফিসে কখনো কখনো এটা ঘটবেই। আর আংশিক খিঁচুনির সময় এটা ঘটতে আমার কেবলমাত্র কিছু সময় দরকার হয়, যা কয়েক মিনিটের জন্য, এবং সেরে উঠতে অল্প সময় লাগে। এটা যদি সত্যি খারাপ আংশিক খিঁচুনির ব্যাপার হয় তাহলে সম্ভবত আমি ঘরে চলে যাব, কারণ সেরে উঠতে আমার ঘুমের দরকার হবে। বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন এমন কারো জন্য আমার উপদেশ হলো, আমি প্রথম যার সঙ্গে কথা বলি তিনি আমার নিউরোলজিস্ট। তার সঙ্গে কথা বলে আমার ওষুধগুলো 3টা থেকে 1টায় নামিয়ে আনি। আমার স্বামীর সঙ্গেও অনেক আলাপ করি যাতে তিনি যথাসম্ভব সাহায্য করেন ও আমি যত বেশি সম্ভব বিশ্রাম পাই, কারণ ক্লান্তি থেকে মৃগী রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি। যুক্তরাজ্য এপিলেপসি এবং প্রেগন্যান্সি রেজিস্টারে নাম লেখানো উচিত, কারণ ওরা তথ্য ও সহায়তা পাওয়ার খুব ভালো সূত্র। ওদের একজন এপিলেপসি নার্স আছেন যিনি অন্তঃসত্ত্বা মহিলাদের বিষয়ে বিশেষজ্ঞ। আপনার দেওয়া তথ্যের নোট উনি রাখবেন ও সন্তান পেটে থাকার সময় কোন ওষুধগুলো সবচেয়ে নিরাপদ সেগুলির তথ্য সংকলন করবেন। আমিও আমার স্বামী মিক ছেলেমেয়েদের সঙ্গে অত্যন্ত খোলামেলা থেকেছি, কারণ আমাকে সারা বাড়িতে ওষুধপত্র রাখতে হয় এবং আমার একটা বাচ্চা সব জিনিসের ওপর চড়তে ভালোবাসে। ওরা জানে যে ওদের মা মৃগী রোগের ওষুধ নেয় আর আমার মাথা ঠিকমতো কাজ করে না। ওরা জানে আমার খিঁচুনি হলে ওদের সাহায্য নিতে হবে। আমার খিঁচুনি নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে, সেটা ওরা পুরোপুরি জানে, এ নিয়ে ওদের ভয় নেই। অবশ্য আমার খিঁচুনি হওয়া ওরা কখনো দেখেনি, তবে ওরা বিষয়টা জানে আর ভয় পায় না। আমরা পরিবার সবাই খুব ঘনিষ্ঠ। ওরা খুবই সহায়তা দেয়, বিশেষ করে আমার মা বাবা। আমি বলতে চাই, যেদিন আমার এই রোগ ধরা পড়ে সেদিন থেকে ওরা আমাকে খুব আগলে রাখতে শুরু করেন। যখন আমি ছোট ছিলাম তখন আমার বিরক্ত লাগতো, কিন্তু এখন আমি ওদের আশীর্বাদ করি। আমি বুঝি যে ওরা সত্যি কত যত্নবান ছিলেন, আর সেটা এমন মাত্রায় ছিল যে আমার ভাই বোনের চেয়ে বেশি আদর দিয়ে প্রায় আমাকে নষ্ট করার মতো অবস্থা হয়েছিল। আমি শুধু আমার নিজের মৃগী রোগের কথাই বলতে পারি। আপনি কিছু লুকাতে চাইতে পারেন, কিন্তু আমার মনে হয় তাতে সম্পর্ক খারাপ হবে। আপনি যত খোলামেলা হবেন তত আপনি এটা বলতে পারবেন আমার মৃগী রোগ আছে। যদি ওরা এ বিষয়ে কথা বলতে চায়, যেমনটা ওরা এ সম্পর্কে আরও জানার জন্য করবে, তাহলে খুবই ভালো। তবে এটা লুকোনোর বিষয় নয়। দেখুন, আমার মত হচ্ছে এটা কোনো লুকোনোর ব্যাপার নয়। আমার মত হলো যে ওকে স্বাভাবিক জীবন যাপন করতে হবে। আমরা ওকে তুলায় পেঁচিয়ে রাখতে চাই না। তবে এর মানে এই নয় যে যেখানে সে যাবে সেখানেই মানুষকে জানতে হবে যে কি হতে পারে। একজন একক পিতামাতা বা সিঙ্গল প্যারেন্ট হিসাবে, একজন কিশোর ছেলের মা হিসাবে জীবন কাটানো হলো, এক্ষেত্রে আপনি যা আশা করে থাকেন হয়তো তার চেয়ে কিছু বেশি। কারণ একদল কিশোরের মধ্যে কোনো এক নির্দিষ্ট সময় তাদের যা করা উচিত সেটা তাদের দিয়ে করানো গুরুত্বপূর্ণ। একটা বিষয় ছিল যে নিককে প্রত্যেক দিন সময় মতো ওষুধ নিতে হতো। একটা সময় তাতে করে আমাদের সম্পর্ক অবশ্যই খারাপ হতো, কারণ আমি ওই দিকে খুবই নজর দিতাম, যেহেতু আমি জানতাম এটা খুবই গুরুত্বপূর্ণ। আরও এই জন্যে যে ওই ব্যাপারটা ও মেনে চলতো না, আর যদিও সে মনে করতো যে আমি একটা একঘেয়ে বুড়ি, যার জন্যে কাজ হচ্ছে ওকে বেকায়দায় ফেলা আর ওর জীবন অতিষ্ঠ করে তোলা। আমি স্ক্যান, ইইজি, ইসিজি আর স্ট্রোব লাইট পরীক্ষা করাতে গিয়েছিলাম। পরীক্ষা শেষে মহিলা তার অফিসে আমাকে বসিয়ে বললেন, দেখো তোমার মৃগী রোগ হয়েছে। আমি খুব লাজুক ছিলাম। মনে আছে একবার মায়ের সঙ্গে গিয়ে সব কথাবার্তা শেষ হওয়ার পর বলেছিলাম, আমি আসলে RAF জয়েন করতে চাই, পাইলট হতে চাই, আমি কি তা পারবো? মনে আছে মহিলা আমাকে বলেছিলেন, বোকার মতো কথা বলো না, তুমি কখনোই উঠতে পারবে না, কখনোই এটা করতে পারবে না, ওটা করতে পারবে না।
ওনার তালিকায় সব ছিল নেতিবাচক। আমার মনে আছে তার কথাগুলো খুবই খারাপ লেগেছিল। কারোর যখন প্রথম মৃগীরোগ ধরা পড়ে তখন সেটা তার জন্য একটা বিরাট আঘাত হতে পারে। আপনার খুবই মন খারাপ, খুবই মানসিক উত্তেজনা হতে পারে। তবে যে মুহূর্তে আমি পরিস্থিতি মেনে নিয়ে জীবন কাটাতে শুরু করি, তারপর আমি এর বিরুদ্ধে লড়াই করিনি। পরিস্থিতি আপনা থেকেই শান্ত হয়ে গেছে। পরিবার, বন্ধুবান্ধব ও ডাক্তারের সঙ্গে কথা বলুন, সবাই আপনাকে অনেক সহযোগিতা করবেন। যদি কেউ তা না করেন তাহলে আপনার জীবনে তাদের দরকার নেই, আমি তাই মনে করি। একজন ভালো নিউরোলজিস্ট দরকার যিনি আপনাকে সাহায্য করবেন। যদি আপনার ডাক্তার পছন্দ না হয় তাহলে দেখুন অন্য কাউকে পান কিনা। আমার 25 বছর বয়সে মৃগীরোগ ধরা পড়ার পর আমি ঠিক তখনই বুঝতে পারলাম যে হঠাৎ কোন জিনিসটা আমার জীবনে এলো। আমি এটা ভালোভাবে সামলাতে পারিনি। আমি বাড়িতে থাকতাম না এবং বিষয়টা আমার বন্ধুদের বলেছিলাম। তবে আমি বাবা মাকে শক্ত কথা বলেছিলাম এবং শুধু ভেবেছিলাম আমারই কেন হলো, আমার কেন এরকম হচ্ছে, এটা ঠিক নয়। তবে হঠাৎ করে আমি উপলব্ধি করতে লাগলাম কেবলমাত্র আমি দুনিয়াতে একলা মানুষ নই যার এরকম হয়েছে। হয়তো আমি এটাকে যতখানি ভয়ানক বলে মনে করছি ততটা নয়। যখন আমি বাড়ি ফিরে আসলাম তখন আমি বুঝতে পারলাম যে আমার বাবা মা আমাকে সাহায্য করার জন্যই আছেন, আর আমার মনে হয় তখন থেকেই তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হলো। সে এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল যখন স্কুলে সামাজিকভাবে সে খুব বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ওর যেটা খারাপ লাগতো সেটা হলো ওর বন্ধু যারা জানতো ওর মৃগীরোগ আছে তারা ভাবতো ও আর ক্লাবে বা সামাজিক অনুষ্ঠানে যেতে পারবে না, কারণ সবাই জানে মৃগীরোগ থাকলে আপনি এমন জায়গায় যেতে পারবেন না যেখানে আলোর ঝলকানি আছে। তাই ওর বন্ধুরা ওকে ওদের সঙ্গে যেতে বলতো না। ওরা ভাবতো ও যেতে পারবে না, ফলে ও খুব বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। আমার মৃগীরোগ আছে সেটা বলতে আমার কখনোই চিন্তা হতো না, কারণ বিষয়টা আমি যেভাবে দেখি তা হচ্ছে চেনা কারোর মৃগীরোগ আছে বলে যত বেশি মানুষ জানবে, রোগ সম্বন্ধে জানবে, তত বেশি তারা সেটা মেনে নেবে। এছাড়া আমার যদি খিঁচুনি হয় তাহলে আমার জন্য কি করা দরকার সেটা আমি কাউকে জানাতে চাই, কারণ আমি তো নিজেকে সাহায্য করতে পারবো না। কাজেই আমি মানুষজনকে বলি, আমার কোনো লজ্জা নেই, আমি মনে করি এতে সাহায্যই হয়। আমাকে অনেক লোক এমন সব কথা বলতো যেগুলো আমার তখন সামলানো কঠিন হতো, কিন্তু আমি মনে করি আমি এমন পর্যায়ে এসে গেছি যে আমাকে ওদের অগ্রাহ্যই করতে হবে। কারণ একবার যদি আপনি উপলব্ধি করেন যে এটা একটা চিকিৎসার বিষয়, এটা আপনার জীবনের অঙ্গ, তত বেশি করে আপনি এটা সামলাতে পারবেন এবং অন্য লোকে কি বলে সেটা আপনাকে আরও কম সামলাতে হবে। আমি মনে করি মৃগীরোগ সম্বন্ধে মানুষকে বলাটা সহজ নয়, তাই আমার মনে হয় মৃগীরোগ সম্বন্ধে মানুষের জানা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে খুব বিস্তারিতভাবে জানতে হবে না, তবে সাধারণ জ্ঞান, যেমন মৃগীরোগ কী আর কারুর জীবনে এর কী প্রভাব বিস্তার হতে পারে, আমি মনে করি এতে সত্যিকার সাহায্য হবে এবং এ নিয়ে কথা বললে কোনো রকম বিশেষভাবে লক্ষ্য না রেখেই এ বিষয়ে সচেতনতা বাড়বে। আমি অনেক মানুষ দেখেছি যারা সাহায্য করেছেন এবং খুবই বিবেচক, কারণ একটা খিঁচুনির সময় আমার তো কোনো জ্ঞান থাকে না। আমি জানি না যে আমার একটা টোনিক ক্লোনিক সিজার বা খিঁচুনির সময় কত মানুষ আমার পাশ দিয়ে গেছে, তবে আমি জানি যে অনেক মানুষ তাদের সময় করে সাহায্য করেছেন। আমি মনে করি যে আমরা যত এ সম্বন্ধে খোলাখুলি হব তত কম এ বিষয়ে একটা খারাপ ধারণা থাকবে। যদি আপনি এ বিষয়ে খোলাখুলি হন তাহলে নিশ্চিত করুন যেন আপনি এটাকে কোনো বড় ব্যাপার হিসেবে না দেখেন। যদি আপনি এটা চাপা দেওয়ার চেষ্টা করেন তাহলে মানুষ চিন্তা করবে কেন সে এটা চাপা দিচ্ছে, এর পিছনে কি আরও কিছু আছে। এটা আসলে মস্তিষ্কের ক্রিয়াকলাপের ক্ষেত্রে একটা অস্বাভাবিকতা, একটা হাড় ভাঙার মতোই। এটা দৈহিক অসুস্থতা, এটা মস্তিষ্কের একটা সমস্যা যার নিয়ন্ত্রণ ওষুধ দিয়ে করা যায়। কি হচ্ছে সেটা আপনাকে জানতে হবে এবং এর চিকিৎসার উপায় জানা থাকতে হবে। এটা কোনো জিনভূত নয়। মানুষকে এ নিয়ে কথা বলতে উৎসাহিত করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে গল্পকথার মিথ্যা ধারণা দূর হবে। অন্যদের সঙ্গে এ নিয়ে কথা বলুন, যাদের মৃগীরোগের অভিজ্ঞতা আছে তারাই এ বিষয়ে ভালো বলতে পারবে। আমার ধর্ম হচ্ছে আমি একজন মুসলিম। ইসলামের ভাষা হলো আরবি, কারণ কোরআন আরবি ভাষায় আছে। আরবিতে সার আ সম্বন্ধে একটা ভুল ধারণা আছে, এর মানে হলো মৃগীরোগ,
কিন্তু একই সাথে এই শব্দের মানে হচ্ছে এমন কেউ যার ভিতরে জিন, ভূত, আসর বা ভর করেছে। তাই যখনই সারা কথাটা বলা হয় তখনই মানুষের ধারণা হবে যে কারোর উপরে জিন, ভূত ভর করেছে। ধর্মের কথা উঠলে আমি আমার নিজের ধর্মের কথা বলতে পারি। আমি হিন্দু। আগে আমাকে বলা হয়েছে যে এটা কর্মের ফল, কিন্তু আমার মনে হয় একবার যখন বুঝতে পারবেন যে এটা চিকিৎসা শাস্ত্রের বিষয়, তখন আপনাকে ওই ধারণাটা আপনার মাথা থেকে যতটা পারেন দূর করতে হবে, অথবা হয়তো লোকজনকে জানাতে হবে, অথবা আপনার জন্য যা সঠিক সেটাই করতে হবে। আমি বলবো যে এপিলেপসি বা মৃগী রোগ একটা অসুস্থতার অবস্থা। এ বিষয়ে আপনি কিছুই করতে পারবেন না। আপনার জীবনে এমন কিছু করেছেন বলে এটা আপনার হয়েছে সেটাও সঠিক নয়। এটা কেবল একটা দুর্ভাগ্যের বিষয়। এটা কেবল আপনার ভাগ্যে ছিল, এটা কোনো শাস্তি নয়। আপনাকে যেসব মানুষ সাহায্য করবে না তাদের সাথে আপনাকেও ওঠা বসা করতে হবে না। আপনাকে মৃগী রোগ নিয়ে ওই সমস্ত মানুষেরও মোকাবেলা করতে হবে না। আমার মৃগী রোগ আমি যেভাবে সামলেছি তা হচ্ছে আমি কি করতে পারি না সেদিকে নজর না দিয়ে আমি কি করতে পারি সেদিকে আমার মনোযোগ দেওয়া। যদি আমি কি করতে পারি সেদিকটাতে নজর দিই তাহলে মৃগী রোগের ব্যাপারটা অবান্তর হয়ে যাবে। আমার 23 বছর ধরে মৃগী রোগ আছে। মানুষ হিসাবে এটাই যাতে আপনার পরিচয় না হয় সেটা নিশ্চিত করুন। তা না হলে এটা আপনার ব্যক্তি হিসাবে পরিচয়ের চেয়ে আপনার রোগী হিসাবে পরিচয় হয়ে উঠবে। মানুষের ধারণার ছায়ায় বাস করবেন না। আপনার মৃগী রোগ আছে তা ঠিক, কিন্তু মানুষের মৃগী রোগের চেয়ে আরও ভয়ানক রোগ আছে। কাজেই আপনার কি অসুখ আছে সেটা আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন না। আপনার জীবন আপনাকেই নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যাতে পরামর্শ পেতে পারেন সেটা নিশ্চিত করুন। আপনার অবস্থা নিয়ে মানুষের সাথে কথা বলুন। সেটা বিভিন্ন হেল্পলাইনের মাধ্যমে হতে পারে, যেমন একটা এপিলেপসি সোসাইটি পরিচালনা করে থাকে, বা কোনো তথ্যপত্রের মাধ্যমেও হতে পারে। শুধু আপনার মৃগীরোগ সম্পর্কে নয়, আপনার জীবনের ওপর প্রভাব ফেলে এমন অন্যান্য বিষয়ও হতে পারে। এগুলো আপনাকে যথাসম্ভব পরিপূর্ণ ও স্বাভাবিক জীবনযাপনে সক্ষম করে তোলার তথ্য।